দেখো রাইটিং যতই কঠিন টপিক আসুক না কেন একটু এক্সেপশনাল টপিকও কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। রিসেন্ট টপিকের মধ্যে এটা পড়ে, কারণ আমরা এবছর কিন্তু এটা যুদ্ধ ব্যাপারের মধ্যে দিয়ে গেছি। ইউক্রেন রাশিয়া, তাই না, ভারত পাকিস্তান, অপারেশন সিন্দুর ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে আমরা গেছি। তোরা যুদ্ধ ব্যাপার এবং অনেকের মাথায় তৃতীয় বিশ্বযুদ্ধের কথা ঘোরাফেরা করছিল। তাই সেই রিলেটেড এবছর যেহেতু পার্সোনাল লেটার ইম্পর্টেন্ট, তাই এটা তোমরা মনে রেখে দাও। আমরা একা একা লেখা শিখছি, যেমন গতকালকে আমরা শিখেছি যে আমরা একা একা লিখেছি ট্রান্সলেট করে করে যে ওয়াটার বটলিং প্ল্যান্টস এর সংখ্যা বাড়ছে বলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল কমে আসছে। এটাও এক্সেপশনাল টপিক। এবার আমরা সবটা কমপ্লিট করে নিয়ে আমরা কিন্তু রিভিশন প্রসেসের দিকে এগোবো। পড়ি কত সহজ। ইউ হ্যাভ হার্ড, তুমি পড়েছো বা শুনেছো অ্যাবাউট দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে, অ্যান্ড দ্য ডিস্ট্রাকশন ডান বাই অ্যাটম বম্বস, এবং অ্যাটম বমের ফলে যে ক্ষতি হয়েছিল সেই বিষয়। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড, এটা বন্ধুর কাছে চিঠি লেখো, এক্সপ্রেসিং ইউর ওন অ্যাংজাইটি, নিজের উৎকণ্ঠা প্রকাশ করে, টু দ্য অফ দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার, যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসতে পারে, দ্যাট ইনভলভ সো মেনি কান্ট্রিজ, যেখানে অনেকগুলো দেশ ওতপ্রোতভাবে জড়িত, হু ইনস্টিগেট ওয়ার্স অ্যাট প্রেজেন্ট, যারা যুদ্ধকে প্রলুব্ধ করছে। ইনস্টিগেট মানে প্রলুব্ধ করা, মানে যুদ্ধের একটা হাওয়া তুলে দিচ্ছে। তার মধ্যে সবার আগে শয়তান কান্ট্রি কিন্তু আমেরিকা। কি করে? যুদ্ধকে প্রলুব্ধ করে। ওরা পেছন থেকে বাতাস দেয়, আগুন জ্বলে ওঠে, নেভাতেও যাবে না। ঠিক আছে, চলো আমরা দেখি। রিসেন্টলি আই হ্যাভ রেড অ্যাবাউট দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আমি তাহলে কত সোজা না? ভালো রাইটিং লিখতে গেলে ভালো রাইটিং পড়তে হবে, কিন্তু আমি বলেছি বারবার। রিসেন্টলি আমি শুনেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে, বা আই হ্যাভ হার্ড বা আই হ্যাভ রিড, পড়েছি, এবং বিরাট ক্ষতি and the huge destructions done by atom bombs, অ্যাটম বমের ফলে বিরাট ক্ষতি। একবার পড়েছি, মুখস্থ। ভাই রিসেন্টলি আই হ্যাভ, আমার ছেলেমেয়েরা কিন্তু এখন কোনো রাইটিং বোকার মতো মুখস্থ করে না, বুঝে পড়ে। রিসেন্টলি, আর এই রাইটিং টপিকটা হোক আমার এক অনলাইন স্টুডেন্টেরই পাঠানো, স্যার আমি নিজে নিজে লিখেছি এবং খুব সুন্দর লিখেছে ও। ওরা পরিশ্রম করে। আমার প্রত্যেকটা স্টুডেন্ট অনলাইনে যারা ক্লাসেস করে ক্লাস 10, তারা তোমাদের মতন, তারা আমার কাছে প্রিয় এবং ওরা পরিশ্রম করে। তাই রিসেন্টলি I have read about the Second World War and the destructions done by atom bombs. Okay, what brings destruction? তাহলে war only brings, লিখি, যুদ্ধ কেবলমাত্র নিয়ে আসে ক্ষতি মানুষের জীবনে এবং মানুষের সম্পদে, and prosperities, তাই তো? আচ্ছা, তাহলে war, brings only destructions to human lives and prosperities, বা প্রপার্টিও লিখতে পারি, বা রিসোর্সেসও লিখতে পারি। It caused only the loss of, আমি কিন্তু এখানে প্রসপারিটি না লিখে আমি কিন্তু এখানে রিসোর্স তো লিখতে পারি। আর এই শব্দটা আমাদের জানা, সম্পদ। It caused only, এই যুদ্ধটা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা তৈরি করেছিল কেবলমাত্র লস অফ হিউম্যান রিসোর্সেস, মানে মানব সভ্যতার কি করেছিল? ক্ষতি করেছিল। তাহলে আমার পড়া হয়ে গেল। প্রথম লাইন কি ছিল? রিসেন্টলি আই হ্যাভ read about the Second World War and the huge destructions caused by atom bomb, বা done by atom bombs। প্রথম লাইন। 2 নাম্বার লাইন কি আছে? war only brings destructions to human lives and prosperity। ঠিক আছে। 3 নাম্বার লাইন, it caused only the loss of human resources। It is truly terrifying, সত্য কি ভয়ানক, to imagine that kind of destruction, কল্পনা করতেও তো ভয় লাগে। It is সত্যি terrifying, truly terrifying to imagine that kind of destructions। I think the world is on a knife's edge, আমার মনে হয় পুরো পৃথিবীটা একটি ছুরির ধারে, মানে যখন তখন গলা কেটে যেতে পারে। ঠিক আছে, কারণ অ্যাজ এটাকে তুমি মনে করতে পারো, ধরো ফুল স্টপ এখানে আছে, তাহলে বাক্যটা ছোট হয়ে গেল। সো মেনি কান্ট্রিজ আর গেটিং ইনভলভড, অনেক দেশ এর মধ্যে রয়েছে, ফ্রিকুয়েন্টলি
কনফ্লিক্টস। তো অনেক দেশ নিজেদের মধ্যে ঝগড়ায় পড়ে যাচ্ছে যখন তখন, ইন অ্যান অ্যাটেম্প্ট অফ শোয়িং পাওয়ার অ্যান্ড স্যাটিসফাইং দ্যার ইগো, ক্ষমতা দেখানোর চেষ্টায় এবং নিজেদের ইগো স্যাটিসফাই করতে গিয়ে দে আর এন্ডেঞ্জারিং ইনোসেন্ট হিউম্যান লাইফ। তারা মানে নিষ্পাপ মানুষের জীবনগুলোকে তারা কিন্তু বিপদমুখী করছে। ইনোসেন্ট হিউম্যান লাইভস, পিপল আর ভেরি মাচ অ্যাওয়ার অফ ইটস ফিউটিলিটি, মানে ব্যর্থতা। মানুষ কিন্তু যুদ্ধের ব্যর্থতা সম্পর্কে জানে, বাট টেনশনস আর স্টিল এসক্যালেটিং, মানে কিন্তু টেনশনস তো বেড়েই যাচ্ছে অ্যাবাউট দ্য পসিবিলিটিস অফ দি থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে। Nowadays, এখন every country has modern and powerful nuclear weapons. প্রত্যেকটা দেশের কাছে কিন্তু আধুনিক নিউক্লিয়ার অস্ত্র আছে, that can conclude human lives in a flash. মনে করলে চোখের পলকে হিউম্যান লাইফকে শেষ করে দিতে পারে। I just wanted to get this off my chest. আমি চাই এই অফটা OFF হবে। আমি চাই এইটা আমার এই যে বুকে যে বোঝাটা ছিল ওটা আমি শান্তি তোকে বলতে চাই, and let you know what is been বা what's has been on my mind. আমার মাথায় কি চলছে তোকে জানালাম। এই লাইনটা কেন লেখালাম জানো? এটা বাদ বাকি লেটারেও লিখতে পারবে। I pray to the Almighty, ভগবানের কাছে প্রার্থনা করি, to restore peace, শান্তি প্রতিস্থাপন করতেন, eradicate, উৎখাত করতে, wars for the sake of humanism, মানবতার স্বার্থে যুদ্ধ যেন উৎখাত হয়ে যায়, যুদ্ধ যেন নাই থাকে পৃথিবীতে। আচ্ছা, একবার পড়লে বেশিক্ষণ লাগবে মুখস্থ করতে? আমি তো বুঝিয়ে দিলাম। রিসেন্ট টপিক একটাও বাদ গেছে? কোনটা বাদ যায়নি। ওয়ার্ড নোটস বাদ যাচ্ছে? সিনের কোনো এমন ব্যতিক্রমী কোশ্চেন তোমাদের নজরে পড়ছে? কোনোটা বাদ দেব না, শুধু গুছিয়ে কাজ একটাই, প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিনের ক্লাস, প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন কমপ্লিট করতে হবে। এই দুটো ক্লাস ডাইরেক্টলি তোমরা যে ক্লাস করছো সেম ক্লাস ওরাও করছে অনলাইনে।